সো আমরা আজকে আগের ক্লাসে যে পর্যন্ত করেছিলাম ঠিক তার পর থেকেই শুরু করতে চাই। আগের ক্লাসে আমরা একটা প্রবলেম করেছিলাম। সো সেক্ষেত্রে যে হেডিংটা ছিল ওর রিলেটেড থিওরিটা আমরা আগের ক্লাসে করিনি। সো আজকে প্রথমে এই থিওরিটা করে নেব। কনভার্সন কনভার্সন অফ আইভিপি, কনভার্সন of initial value problem IVP into integral equation। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আগের দিন একটা প্রবলেম হয়েছিল, বাট ওই প্রবলেমটা জাস্ট আমরা সলভ করেছিলাম, কিন্তু কিভাবে হলো কি হলো সেটা আমরা আগের দিন কোনো এক্সপ্লেন করিনি। জাস্ট অঙ্কটা হয়েছিল, তার থিওরিটা বলেছিলাম আজকের ক্লাসে শুরু করব, এই থিওরিটা করব এবং তারপরে আবারও একটা অঙ্ক দেখাবো। সো কনভার্সন অফ আইভিপি ইনিশিয়াল ভ্যালু প্রবলেম ইনটু ইন্টিগ্রাল ইকুয়েশন। বাউন্ডারি ভ্যালু প্রবলেমগুলোকেও ইন্টিগ্রাল ইকুয়েশনে কনভার্ট করা যায়। আমরা আগের দিন দেখেছিলাম যে ইনিশিয়াল ভ্যালু প্রবলেমগুলোকে ইন্টিগ্রাল ইকুয়েশনে কনভার্ট করার প্রসেসটা এবং কনভার্ট করলে একটা স্পেশাল টাইপ অফ ইন্টিগ্রাল ইকুয়েশন আসে। আজকে আমরা সেটা আবারও দেখব এবং বাউন্ডারি ভ্যালু প্রবলেমের অঙ্কগুলোও আজকে আমরা দেখব যে বাউন্ডারি ভ্যালু প্রবলেমগুলোকেও ইন্টিগ্রাল ইকুয়েশনে কনভার্ট করা যায় এবং সেক্ষেত্রেও একটা স্পেশাল টাইপ অফ ইন্টিগ্রাল ইকুয়েশন আসে। ইনিশিয়াল ভ্যালু প্রবলেমগুলোকে ইন্টিগ্রাল ইকুয়েশনে কনভার্ট করলে যে টাইপের ইন্টিগ্রাল ইকুয়েশন আসে, বাউন্ডারি ভ্যালু প্রবলেমগুলোকে ইন্টিগ্রাল ইকুয়েশনে কনভার্ট করলে কিন্তু সেই একই টাইপের ইন্টিগ্রাল না, দুটো ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের ইন্টিগ্রাল ইকুয়েশন আসে। কোনটা কি টাইপের ইন্টিগ্রাল ইকুয়েশন আসে সেটা আজকে দুটো পর পাশাপাশি রেখে করলেই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। সো কনভার্সন অফ ইনিশিয়াল ভ্যালু প্রবলেম ইনটু ইন্টিগ্রাল ইন্টিগ্রাল ইকুয়েশন, এর থিওরিটা আজকে আমরা প্রথমে দেখব। দেন এর রিলেটেড যে অঙ্ক আমরা করেছিলাম তবু আজকে আর একটা করবো। সো প্রথমে আমরা একটা ইনিশিয়াল ভ্যালু প্রবলেম কনসিডার করে নিই। কনসিডার দি ইনিশিয়াল ভ্যালু প্রবলেম ইনিশিয়াল ভ্যালু প্রবলেম ইনিশিয়াল ভ্যালু প্রবলেম মানে জাস্ট একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন dny dxn প্লাস a1 dn minus ny dxn minus 1 প্লাস এইভাবে চলতে থাকবে লাস্টলি anx y ইকুয়াল টু fx। এটা একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সাথে কিছু ইনিশিয়াল কন্ডিশন থাকবে, সেই ইনিশিয়াল কন্ডিশন থাকার ইনিশিয়াল ভ্যালু প্রবলেম বলে থাকি। এবং যখন আমরা এর পরের থিওরিটা করব তখন সেটা বাউন্ডারি ভ্যালু প্রবলেমের জন্য হবে, তখন সেখানে কিছু বাউন্ডারি কন্ডিশন থাকবে। সো with the initial condition with the initial condition initial condition গুলো দিচ্ছে y of x0 equal to c0, y dash x0 equal to c1, এরকম করে আমাদেরকে y n minus 1 of x0 equal to cn minus 1, এই কন্ডিশন আমাদেরকে দিয়ে দিয়েছে। আমাদেরকে কি করতে হবে, এই যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন উইথ ইনিশিয়াল কন্ডিশন, আমাদেরকে এইটাকে একটা ইন্টিগ্রাল কনভার্ট করতে হবে। সো এখানে আরেকটা জিনিস বলে নিই, এখানে যে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের যে কোফিশিয়েন্টগুলো রয়েছে, এই a1x a2x anx পর্যন্ত যে n খানা কোফিশিয়েন্ট রয়েছে ওইগুলো কিন্তু সব, এবং fx মানে রাইট হ্যান্ড সাইডে যে পার্টটা রয়েছে এইগুলো কিন্তু সবই কন্টিনিউয়াস ফাংশন, এবং একটা ইন্টারভ্যালের ভিতরে, স্পেশাল একটা ইন্টারভ্যালের ভিতরে এবি ইন্টারভ্যালটা আমরা ধরে নিতে পারি, তার ভিতরে কিন্তু কন্টিনিউয়াস ফাংশন। সো সেটাও লিখে দিচ্ছি, হয় দি ফাংশন aix i equal to 1 2 ডট 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 n এইগুলো অ্যান্ড fx যেটা রাইট হ্যান্ড সাইডে যে ফাংশনটা আছে আর ডিফাইন্ড অ্যান্ড কন্টিনিউয়াস ইন
এ লেস দ্যান ইকুয়াল টু এক্স লেস দ্যান ইকুয়াল টু বি, এই ইন্টারভ্যাল যেটা লিখলাম, এই এবি ক্লোজ ইন্টারভ্যালগুলোর, এবি ক্লোজ ইন্টারভ্যালের ভিতরে ওই যে যে কটা কোফিশিয়েন্ট এবং যে রাইট হ্যান্ড সাইডে যে ফাংশনটা রয়েছে, অল আর কন্টিনিউয়াস এবং অল আর ওয়েল ডিফাইন্ড, মানে এমন কোনো ফাংশন নয় যে ফাংশনটা ওই ইন্টারভ্যালের ভিতরে কোনো এক জায়গায় আনডিফাইন্ড হয়ে যাচ্ছে, সেরকম কোনো ফাংশন নয়। এবার আমরা কি করব, আগের দিন অঙ্কটা করতে গিয়ে এই স্টেপগুলোই কিন্তু করা হয়েছে, সেই স্টেপগুলো আমরা অঙ্কের ভিতরে দেখেছিলাম, আজকে থিওরির ভিতরে দেখব। আমরা হাইয়েস্ট অর্ডার যে ডেরিভেটিভ ছিল ওটাকে একটা আননোন ফাংশন হিসাবে কনসিডার করেছিলাম আগের দিন। সো নাও লেট সেই কাজটাই করছি। ডিফারেন্সিয়াল ইকুয়েশনে হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ হচ্ছে nth অর্ডার ডেরিভেটিভ, সেটাকে আমি একটা আননোন ফাংশন ফাই এক্স হিসাবে কনসিডার করলাম। এরপরে আমরা এটাকে ইন্টিগ্রেশন করব। দেন ইন্টিগ্রেশন x0 to x dny dxn equal to integration x0 to x phi x dt, টাইমের রেসপেক্টে ইন্টিগ্রেশনটা হচ্ছে। সো এই হলো। এবার আমরা এর ওপরে যদি ইন্টিগ্রেশনটা করি তাহলে অবশ্যই 1 ডিগ্রি কমে যাবে, dn মাইনাস ওয়ান ওয়াই dx n মাইনাস ওয়ান লিমিট x0 টু x, এ পাশে ইন্টিগ্রেশনটা আমি যেমন আছে তেমন রেখে দিচ্ছি, x0 টু x ফাই ফাই, আমি এখানে একটা ভুল করেছি, এটা তো এক্স আর টি মিশে গেল, এক্স আর টি তো মেশানো যাবে না, যে কোনো একটা ভেরিয়েবল দিয়ে করতে হবে, তাহলে ফাই টি আমি মানে ইন্টিগ্রেশনটা কনভার্ট করে নিচ্ছি। সে আমার একটা ফর্মুলা ছিল ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডিএক্স ইকুয়াল টু ইন্টিগ্রেশন এ টু বি এফ জেড ডিজেড, ওই ফরম্যাটে আমি এটাকে চেঞ্জ করে নিচ্ছি, ঠিক আছে। সো টোটালটা আমি টিতে নিয়ে গেলাম। সো তার ফলে যেটা হচ্ছে এখানেও ডিটি এই আসছে। এবার আমি যেটা করব সেটা হচ্ছে যে এই লেফট হ্যান্ড সাইড যেটা আছে, লেফট হ্যান্ড সাইডটাকে আমি ভেঙে দিচ্ছি। লেফট হ্যান্ড সাইডটাকে ভেঙে দিলে dn মাইনাস ওয়ান ওয়াই dx n মাইনাস ওয়ান এর ভ্যালু একবার আমরা বের করবো অ্যাট দ্য পয়েন্ট এক্স, তো সেটা তো আপার লিমিট ওটাই তো, আর আরেকবার বের করবো dn মাইনাস ওয়ান ওয়াই বাই dx n মাইনাস ওয়ান অ্যাট দ্য পয়েন্ট x ইকাল টু x0, x ইকাল টু x0 তো ভ্যালু বের করবো, এবং এই সাইডটা যা আছে তাই রেখে দিচ্ছি, ইন্টিগ্রেশন x0 টু x ফাই টি ডিটি। এবার আমাদের কিন্তু একটা ইনিশিয়াল কন্ডিশন রয়েছে, মানে আলটিমেটলি আমি এই যে পোর্শনটা এসছে, আমি কালার চেঞ্জ করে দেখাচ্ছি, এই যে পোর্শনটা এসছে এই পোর্শনটা কিন্তু y এর n মাইনাস ওয়ানথ ডেরিভেটিভ অ্যাট দ্য পয়েন্ট x0, আর দেখুন ইনিশিয়াল কন্ডিশনগুলোর ভিতরে এর ভ্যালুটা বলা আছে cn মাইনাস ওয়ান। তো আমরা পরের লাইনে গিয়ে এই জায়গাটায় ভ্যালুটা বসাতে পারি। সো আমি স্ক্রল করছি, পরের লাইনে গিয়ে আমরা এই জায়গায় স্পেসিফিক যে ইনিশিয়াল ভ্যালুটা দেওয়া আছে সেটা বসিয়ে দেবো। ওকে, সো তাহলে আলটিমেটলি কি আসছে, অর dn মাইনাস ওয়ান ওয়াই dx n মাইনাস ওয়ান মাইনাস ওয়াই এন মাইনাস ওয়ান x0, আমি জাস্ট একবার নোটেশনটা লিখলাম, ইকুয়াল টু ইন্টিগ্রেশন x0 টু x ফাই টি ডিটি। এবার এই জায়গায় ভ্যালুটা বসিয়ে দিই, dn মাইনাস ওয়ান ওয়াই dx n মাইনাস ওয়ান, এটার ভ্যালু ছিল cn মাইনাস ওয়ান ইকুয়াল টু ইন্টিগ্রেশন x0 টু x ফাই টি ডিটি। ওকে, এবার আমাদের কাজ হচ্ছে এই যে কোফিশিয়েন্টটা চলে এসছে, মানে একটা কনস্ট্যান্ট চলে এসছে, এটাকে এই পাশে নিয়ে আসা। সো জাস্ট dn মাইনাস ওয়ান ওয়াই dx n মাইনাস ওয়ান ইকুয়াল টু ইন্টিগ্রেশন x0 টু x ফাই টি ডিটি প্লাস cn মাইনাস ওয়ান। ওকে, এটা আসলো। এবার তো বুঝতেই পারছেন যে আমাদের nth অর্ডারের একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন না, যেখান থেকে আমরা ইন্টিগ্রেশন করাটা শুরু করেছিলাম সেখানে ওটা nth অর্ডারের একটা ডেরিভেটিভ ছিল, সেখান থেকে এক ঘাট কমে গেছে একটা ইন্টিগ্রেশনের ফলে, এবং তার জন্য একটা কনস্ট্যান্ট এসছে। সো এবার আমাদেরকে আবারও ইন্টিগ্রেশন করতে হবে, এই কাজটাই হবে। সো এগেইন
integrating both sides with respect to x from x0 to x we get আমরা বোথ সাইডে এক্স এর রেসপেক্টে আবার ইন্টিগ্রেশন করছি এবং ওই যে লিমিটটা নিয়ে আমরা আগের বার কাজ করেছি x0 টু x ওই লিমিটটা নিয়ে কাজ করছি। সো তার ফলে আমি আরও একটা স্টেপ দেখাচ্ছি, তারপরে আমি 3 নম্বর স্টেপ থেকে সিমিলারিটি দিয়ে এগিয়ে nth নম্বর স্টেপ পর্যন্ত নিয়ে যাব। সো আলটিমেটলি কী আসছে, ইন্টিগ্রেশন x0 টু x dn-1y বাই dxn-1 সঙ্গে আমি একটা ডিএক্স আগেরটায় দিইনি, ডিএক্স একটা দিতেই পারেন, যে একটা ইন্টিগ্রেশন যখন হচ্ছে তখন একটা ডিএক্স থাকবে, দ্যাটস বেটার। ইন্টিগ্রেশন x0 টু x, আচ্ছা এখানে দুবার ইন্টিগ্রেশন আসবে কারণ আগে একবার ইন্টিগ্রেশন অলরেডি রয়েছে। সো ডবল ইন্টিগ্রেশন x0 টু x phi t dt, আচ্ছা ডিটি দুটো আসবে কারণ একটা হচ্ছে ফার্স্ট ইন্টিগ্রেশনের জন্য ডিটি, একটা হচ্ছে সেকেন্ড ইন্টিগ্রেশনের জন্য ডিটি, প্লাস cn-1টা বাইরে বেরিয়ে আসবে, ইন্টিগ্রেশন x0 টু x ডিটি। ঠিক আছে, আমরা কিন্তু লেফট হ্যান্ড সাইডে ইন্টিগ্রেশনটা করছি উইথ রেসপেক্ট টু দি ভেরিয়েবল এক্স, রাইট হ্যান্ড সাইডে ইন্টিগ্রেশনটা করছি উইথ রেসপেক্ট টু দি ভেরিয়েবল টি। আমরা ভেরিয়েবলটাকে চেঞ্জ করতে পারি, আমি দেখিয়েও দিয়েছি, কালার চেঞ্জ করে লিখেও দিয়েছিলাম যে এই fx dx কে fz dz যেটা আমরা করতে পারি সেই কাজ অনুযায়ী কিন্তু এখানে হচ্ছে। তো সিমিলার কাজ এখানেও এক ঘাট ইন্টিগ্রেশন কমবে এবং একবারে যদি আমি লিমিট বসাই, সো ব্যাপারটা এরকম দাঁড়াবে, এখানে y এর n-2তম ডেরিভেটিভ অ্যাট দ্য পয়েন্ট x0। আশা করি বুঝতে অসুবিধা হবে না কারণ এই স্টেপ আগে করলাম। এখানে এই জায়গাটায় ওই আমরা যেটা করে এসেছি আগের দিন, ওই মাল্টিপল ইন্টিগ্রেশনকে একটা সিঙ্গেল ইন্টিগ্রেশনে কনভার্ট করা, লাস্ট যে ক্লাসে যেটা আমরা করে এসেছি, সেটা এই মাল্টিপল ইন্টিগ্রেশন, দুটো ইন্টিগ্রেশনকে একটা ইন্টিগ্রেশনে কনভার্ট করতে গেলে যেটা করতে হবে, x0 টু x x মাইনাস টি phi t dt প্লাস cn-1, আচ্ছা এখানে টি আসবে, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, এই আসছে। তো এবার কাজ আরেকটুখানি করতে হবে, এখানে একটা ভ্যালু বসতে চলেছে, ইনিশিয়াল ভ্যালু প্রবলেমের এই একটা ভ্যালু দেওয়া আছে, এটার ভ্যালু দেওয়া রয়েছে cn-2, তো এই জায়গাটায় cn-2 বসিয়ে দেবো, dn-2y বাই dxn-2 মাইনাস cn-2 ইকুয়াল টু ইন্টিগ্রেশন x0 টু x x মাইনাস টি phi t dt প্লাস cn-1 x মাইনাস x0, এই আসছে লাইনটা। এবার লাস্ট কাজ হচ্ছে ওই cn-2টাকে পাশে নিয়ে আসলে আমাদের মানে এই ফর্মটা শেষ হবে। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে সিমিলারিটি দিয়ে আমরা 3 নম্বর ফর্মটা লিখব, মানে n-3টা লিখব এবং তারপরে আমরা লাস্ট যেটা y হবে সেটাই চলে যাব। সো এই আসছে n-2 ফর্মটা, n-1 x মাইনাস x0 প্লাস cn-2, এই আসবে। এবার ইন্টিগ্রেটিং এগেইন অ্যান্ড এগেইন উইথ রেসপেক্ট টু এক্স করে আমরা আলটিমেটলি একবার করলে n-3তে যেতে পারবো। সো আমি পেজটা সেভ করে নিই, নেক্সট পেজে গিয়ে আমি n-3টা সিমিলারিটি দিয়ে লিখছি, দেন একবারে চলে যাবো লাস্ট স্টেপে। ওকে, সো integrating again with respect to x from x0 to x we obtain dn-3y dxn-3 equal to integration x0 to x, আচ্ছা phi
অফ টি ডিটি 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 তিনটে থাকবে, ইন্টিগ্রেশন আমি একটা দিয়েছি, ইন্টিগ্রেশনও তিনটে হবে কিন্তু, ঠিক আছে, প্রত্যেকটা এক্স জিরো টু এক্স হবে, তিনটে ইন্টিগ্রেশন হবে, ওকে, প্লাস সি এন মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস এক্স জিরো তার হোল স্কোয়ার বাই টু, ফ্যাক্টোরিয়ালটা দিয়ে দিচ্ছি কারণ ওই সাকসেসিভ ইন্টিগ্রেশনের জন্য ফ্যাক্টোরিয়ালটা আসবে, প্লাস সি এন মাইনাস টু এক্স মাইনাস এক্স জিরো প্লাস সি এন মাইনাস থ্রি, ওকে, এই আসছে। আচ্ছা, এই মাল্টিপল ইন্টিগ্রেশনটাকে আমরা যদি সিঙ্গেল ইন্টিগ্রেশনে কনভার্ট করি লাস্ট দিনের রুল অনুযায়ী, সো আমাদের এখানে যেটা আসতে চলেছে সেটা হচ্ছে ইন্টিগ্রেশন এক্স জিরো টু এক্স, তিনটে আছে মানে দুটো আসবে, এক্স মাইনাস টির হোল স্কোয়ার আসবে যেহেতু তিন আছে, এন মাইনাস ওয়ান আসে, বাই টু ফ্যাক্টোরিয়াল ইন্টু ফাই টি ডিটি প্লাস সি এন মাইনাস ওয়ান এক্স মাইনাস এক্স জিরো তার হোল স্কোয়ার বাই টু ফ্যাক্টোরিয়াল প্লাস সি এন মাইনাস টু এক্স মাইনাস এক্স জিরো প্লাস সি এন মাইনাস থ্রি, এই আসছে আমাদের 3 নম্বরটা, অ্যান্ড সো অন, এইভাবে চলতে থাকবে, অ্যান্ড সো অন, এভাবে চলতে থাকবে, ওকে। সো এবার আমরা আলটিমেটলি এটাকে যদি আরও ইন্টিগ্রেশন করতে থাকি একটা সময় আমাদের ওয়াই বেরিয়ে আসবে, সো ফাইনালি আমরা ওয়াই পাবো, ফাইনালি y equal to integration x0 to x কবার আসবে, n বার আসবে, x0 to x এরকম করে n বার এই ইন্টিগ্রেশনটা হবে x0 to x, ফাই টি ডিটিটাও n বার আসবে n টাইমস, প্লাস সি এন মাইনাস ওয়ান, দেখুন তিনবারে, একটু ভালো করে এখানটা লক্ষ্য করলে বুঝতে পারবেন, যখন এখানে তিনবার তখন এখানে দুবার, ওকে। সো তাহলে এখানে যখন এন বার, মানে এই জায়গাটায় তো আলটিমেটলি এন বার হয়েছে, সো এখানে কিন্তু তখন এন মাইনাস ওয়ান বার, তাহলে এক্স মাইনাস এক্স জিরো টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বাই এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল প্লাস সি এন মাইনাস টু, তাহলে এটা এন মাইনাস টু বার, এক্স মাইনাস এক্স জিরো হোল টু দি পাওয়ার এন মাইনাস টু বাই এন মাইনাস টু ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 প্লাস সি ওয়ান এক্স মাইনাস এক্স জিরো প্লাস সি জিরো, এই আসছে, ওকে। এবার আমাদের এখানে আরেকটা কাজ বাকি রয়েছে, যে এই যে মাল্টিপল ইন্টিগ্রেশনটা রয়েছে এই মাল্টিপল ইন্টিগ্রেশনটাকে একটা সিঙ্গেল ইন্টিগ্রেশনে কনভার্ট করা, মাল্টিপল ইন্টিগ্রেশনটাকে একটা সিঙ্গেল ইন্টিগ্রেশনে কনভার্ট করলে যেটা আসবে, সো সেটা হচ্ছে y ইকুয়াল টু ইন্টিগ্রেশন এক্স জিরো টু এক্স এক্স মাইনাস টি হোল টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বাই এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল ফাই টি ডিটি প্লাস সি এন মাইনাস ওয়ান এক্স মাইনাস এক্স জিরো হোল টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বাই এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল প্লাস ওইভাবে যা ছিল সি এন মাইনাস টু এক্স মাইনাস এক্স জিরো হোল টু দি পাওয়ার এন মাইনাস টু বাই এন মাইনাস টু ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 লাস্টলি আসছে সি ওয়ান এক্স মাইনাস এক্স জিরো প্লাস সি জিরো, এই আসছে আমাদের ওয়াইয়ের যে এক্সপ্রেশনটা সেই এক্সপ্রেশনটা। এবার আমরা আলটিমেটলি কি চাইছি, আমরা আলটিমেটলি এখান থেকে একটা ইন্টিগ্রাল ইকুয়েশন আনার চেষ্টা করছি। এবার আমরা এই যে ওয়াই হোক বা ফার্স্ট ডেরিভেটিভ হোক, সেকেন্ড ডেরিভেটিভ বা এন মাইনাস থ্রি ডেরিভেটিভ, এন মাইনাস টু ডেরিভেটিভ, এন মাইনাস ওয়ান ডেরিভেটিভ বা nth ডেরিভেটিভ যেটাকে ফাই এক্স ধরেছিলাম, এই সমস্ত ভ্যালুগুলোকে নিয়ে আমরা অরিজিনাল যে ইকুয়েশনটা ছিল, আমাদের প্রথম যে ইকুয়েশনটা ছিল, অনেকটা বড় হতে চলেছে জিনিসটা, কিন্তু অরিজিনাল যে ইকুয়েশনটা ছিল ওই ইকুয়েশনটার ভিতরে নিয়ে বসিয়ে দেবো এবং আলটিমেটলি একটা কোনো বড় ক্যালকুলেশন হবে, একটা ছোট কিছু আসবে, সেটা আমরা দেখব। সো তাহলে কি করতে চলেছি আমরা লিখে দিচ্ছি, সাবস্টিটিউটিং those value of y and its derivative
and its derivatives in the given differential equation, in the given differential equation, we obtain এবার আমাদেরকে বসাতে হবে পরপর ভ্যালুগুলো। সো প্রথমে আমি nth ডেরিভেটিভের ভ্যালুটা বসাবো। nth ডেরিভেটিভের ভ্যালুটা ছিল কিন্তু জাস্ট 5x। ওকে, সো 5x প্লাস, আচ্ছা, a1x ছিল n-1 ডেরিভেটিভের কোএফিসিয়েন্ট, তার সাথে ছিল n-1 ডেরিভেটিভেরটা ছিল x0 টু x phi t dt প্লাস cn-1, এটা ছিল n-1 ডেরিভেটিভ। আচ্ছা, তারপরে a2x ছিল n-2 ডেরিভেটিভের কোএফিসিয়েন্ট, তার সঙ্গে ছিল ইন্টিগ্রেশন x0 টু x x মাইনাস t phi t dt প্লাস x মাইনাস x0 cn-1 প্লাস cn-2, এটা ছিল n-2 ডেরিভেটিভ যেটা সেটা। দেন আরেকটা লিখছি a3x, তার সাথে হবে ইন্টিগ্রেশন x0 টু x x মাইনাস t তার হোল স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল phi t dt প্লাস x মাইনাস x0 তার হোল স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল cn-1 প্লাস x মাইনাস x0 cn-2 প্লাস cn-3, এই প্লাস ডট ডট ডট। এবার আমি an যেটা মানে n মানে হচ্ছে y, an কার কোএফিসিয়েন্ট ছিল y এর একদম লাস্ট, সো an x ইন্টিগ্রেশন x0 টু x x মাইনাস t বাই n-1 ফ্যাক্টোরিয়াল, এর মাথায় থাকবে n-1 phi t, জাস্ট ভ্যালু সাবস্টিটিউট করা হচ্ছে, আর কোনো কিছু না, জাস্ট আপনি পরপর ভ্যালুগুলো বের করে নিলেন, নিয়ে এই যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা দেওয়া ছিল একদম প্রথম যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে কনসিডার করা হয়েছিল ওই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ভিতরে বসানো হচ্ছে, আর কিছুই না। সো x মাইনাস x0 n-1 বাই n-1 ফ্যাক্টোরিয়াল cn-1 প্লাস x মাইনাস x0 n-2 বাই n-2 ফ্যাক্টোরিয়াল cn-2 প্লাস ডট ডট ডট, লাস্ট দুটো লিখব c1 x মাইনাস x0 প্লাস c0, এই ইকুয়াল টু ছিল fx, রাইট হ্যান্ড সাইডে ছিল fx। ওকে, এবার আলটিমেটলি এই যে টার্মগুলো এসছে, এ তো বিরাট বড় বড় টার্ম এসছে। সো এবার আমি যেটা করতে চাইছি সেটা হচ্ছে যে আমি এই fx ইকুয়াল টু একটা সিম্পল ফর্ম আনতে চাইছি, এই fx ইকুয়াল টু একটা সিম্পল ফর্ম আনতে চাইছি। আমি আগে লিখে নিই, তারপরে কোনটাকে কি ধরলাম এটা তো আপনাদের খাতায় লেখা আছে, সো কোনটাকে কি ধরলাম সেটা আমি বলে দিচ্ছি। সো আলটিমেটলি আমি আনতে চাইছি এরকম একটা fx ইকুয়াল টু phi x প্লাস phi x তো উপরেই রয়েছে, psi x, কোনটাকে আমি psi x ধরছি তাও বলছি, মাইনাস ইন্টিগ্রেশন x0 টু x। আপনারা দেখুন লক্ষ্য করে উপরে যে ইন্টিগ্রেশনগুলো রয়েছে সবই কিন্তু এক সিঙ্গেল ইন্টিগ্রেশন, কোনো জায়গায় কিন্তু মাল্টিপল ইন্টিগ্রেশন নেই, এবং আমাদের মাল্টিপল ইন্টিগ্রেশন কিন্তু আসতো, আমরা মাল্টিপল ইন্টিগ্রেশন যত জায়গায় এসছে সমস্ত জায়গায় কিন্তু এই আগের দিনের যে কনসেপ্টটা মাল্টিপল ইন্টিগ্রেশনকে একটা সিঙ্গেল ইন্টিগ্রেশনে কীভাবে কনভার্ট করা যায় ওই কনসেপ্টটা খাটিয়ে কিন্তু আমরা সিঙ্গেল ইন্টিগ্রেশনে কনভার্ট করে নিয়েছি। অনেক জায়গায় কিন্তু মাল্টিপল ইন্টিগ্রেশন এসছে, সেগুলোকে সবই কিন্তু সিঙ্গেল ইন্টিগ্রেশনে কনভার্ট করে নিয়েছি, এবং আলটিমেটলি ডিফারেন্সিয়াল ইকুয়েশনে বসানোর পরে দেখতে পাচ্ছি যে সব জায়গায় কিন্তু সিঙ্গেল ইন্টিগ্রেশন আছে। সো যেটা আসবে সেটা সিঙ্গেল ইন্টিগ্রেশন দিয়ে আসবে, কে এক্স টি যেটা আমরা কার্নেল হিসাবে আগের দিন জেনে এসেছি phi t dt। এই এবার আমি কি ধরলাম, এখানে আমাদের আননোন কিন্তু দুটো, একটা হচ্ছে phi x কে কি ধরা হয়েছে, আর একটা হচ্ছে কে এক্স টি কে কি ধরা হয়েছে। সো এই আলটিমেটলি উপরের ইকুয়েশনটাকে রিঅ্যারেঞ্জ করে এটা এসছে, phi x কে ধরা হয়েছে cn-1 a1x প্লাস
সি এন মাইনাস টু, আমি ব্রাকেট দিয়ে দিয়ে সাজিয়ে দিচ্ছি, মানে যেগুলোর ভিতরে ইন্টিগ্রেশন নেই, আমি একটুখানি স্ক্রল করে দেখিয়ে দিই। যেমন ধরুন এটার সঙ্গে যখন এইটা মাল্টিপল করবেন তখন কিন্তু ইন্টিগ্রেশন নেই, এটার সঙ্গে যখন এটা কিংবা এটা মাল্টিপল করবেন তখন কিন্তু ইন্টিগ্রেশন নেই। এই যতগুলো ইন্টিগ্রেশন নেই সবগুলোকে নিয়ে ফাই এক্স, আর যতগুলো ইন্টিগ্রেশন আছে আমি ওটাকেও কালার চেঞ্জ করে লিখবো, যখন এটার সঙ্গে আপনি এইটা মাল্টিপল করবেন বা এটার সঙ্গে এটা মাল্টিপল করবেন তখন কিন্তু ইন্টিগ্রেশন থাকবে। তো যেগুলো ইন্টিগ্রেশন আছে ওইগুলো ওই পরের পার্টটায় মানে এই পার্টটার ভিতরে ঢুকবে এবং সেখান থেকে কে এক্স টিটা আসবে। ওকে, তো আমি ভায়োলেট কালার দিয়ে এটাকে লিখছি। এবার আশা করি খাতার সাথে মেলালে বোঝা যাবে যে এটা কি করে আসছে। প্লাস এক্স মাইনাস এক্স জিরো সি এন মাইনাস ওয়ান এ টু এক্স, প্লাস আমি স্কিপ করে দিলাম, লাস্ট টার্ম লিখছি সি জিরো প্লাস এক্স মাইনাস এক্স জিরো সি ওয়ান প্লাস ডট 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 প্লাস সি এন মাইনাস ওয়ান এক্স মাইনাস এক্স জিরো এন মাইনাস ওয়ান বাই এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, এটা এর সঙ্গে এসে থাকছে এ এন এক্স। ওকে, এই হলো আমাদের সাই এক্স। আর কে এক্সটি আমি যেটা বললাম যেগুলো ইন্টিগ্রেশন আছে ওইগুলোকে এক জায়গায় নিলে আমি কে এক্সটিটা পাবো। সো কে এক্সটি, আচ্ছা এবার ইন্টিগ্রেশন আছে থেকে কিন্তু কে এক্সটি বের করতে গেলে আমাদের আবার ফাই টি ডিটিটাকে আলাদা করে নিতে হবে, নিয়ে যেটুকুনি পড়ে থাকবে সেটা কিন্তু কে এক্সটি। ওকে, সো কে এক্সটিটা আলটিমেটলি যেটা আসতে চলেছে সেটা হচ্ছে যে ওটা একটা সামনে কিন্তু একটা মাইনাস আছে, সো একটা মাইনাস সাইন আসবে, এই একটা কিন্তু মাইনাস আছে। হ্যাঁ, তো এই মাইনাসটার জন্য কিন্তু কে এক্সটির সামনে একটা মাইনাস সাইন আসতে চলেছে, মাইনাস এ ওয়ান এক্স প্লাস এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই এক্স মাইনাস টি এ টু এক্স প্লাস ডট 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 প্লাস এক্স মাইনাস টি এন মাইনাস ওয়ান বাই এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল এ এন এক্স। ঠিক আছে, এই আসবে আমাদের কে এক্স টি। ওকে, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে যে যে ইকুয়েশনটা এসছে এই ইকুয়েশনটা একটু সাইড চেঞ্জ ঘটাবো। ঠিক আছে, তাহলে ইকুয়েশনটায় সাইড চেঞ্জ ঘটালে আমরা ফাই এক্সটাকে রাখছি। তো আমি আগে ধরে নিই ইকুয়েশনটায় ফাই এক্স আমরা যদি এরকম অ্যাজাম করি যে নাও লেট আস অ্যাজিউম যে এফ এক্স মাইনাস সাই এক্স, এইটা হলো এফ এক্স, স্মল এফ এক্স, এফ এক্স মাইনাস সাই এক্স ইকুয়াল টু স্মল এফ এক্স। তাহলে আমরা এই পার্টটাকে ইউজ করে ওই ইন্টিগ্রেশনটাকে কিসে কনভার্ট করতে পারছি, দেন উই গেট ফাই এক্স ইকুয়াল টু এফ এক্স, ওই মাইনাসটা সাইড চেঞ্জের জন্য প্লাস হয়ে যাবে, প্লাস ইন্টিগ্রেশন অফ এক্স জিরো টু এক্স কে অফ এক্স টি ফাই টি ডিটি। এই আসছে আমাদের ইন্টিগ্রাল ইকুয়েশনটা। এবার একটু ভালো করে লক্ষ্য করে দেখুন যে এই ইন্টিগ্রাল ইকুয়েশনটা কি টাইপের ইন্টিগ্রাল ইকুয়েশন। আমরা তো আগের দিন ইন্টিগ্রাল ইকুয়েশনে ক্লাসিফাই করেছি, এই ইন্টিগ্রাল ইকুয়েশনটা কি টাইপের ইন্টিগ্রাল ইকুয়েশন, ভোল্টেরা ইন্টিগ্রাল ইকুয়েশন অফ কি কাইন্ড, সেকেন্ড কাইন্ড। তাহলে আমরা এটা বুঝলাম বাই থিওরি। আমরা কিন্তু আগের দিন যে অঙ্কটা করেছিলাম সেই অঙ্কটায় একই উত্তর এসেছিল, ভোল্টেরা ইন্টিগ্রাল ইকুয়েশন অফ সেকেন্ড কাইন্ড। এবং আজকে থিওরি দিয়েও দেখলাম যে আলটিমেটলি যদি আমরা ইনিশিয়াল ভ্যালু প্রবলেমগুলোকে ইন্টিগ্রাল ইকুয়েশনে কনভার্ট করি, সো তার রেজাল্ট যে ইন্টিগ্রাল ইকুয়েশনটা আসে সেটা হচ্ছে ভোল্টেরা ইন্টিগ্রাল ইকুয়েশন অফ সেকেন্ড কাইন্ড। এবং আমরা এবার একটা অঙ্ক করবো, সেখানেও দেখবো যে ভোল্টেরা ইন্টিগ্রাল ইকুয়েশন অফ সেকেন্ড কাইন্ড আসছে। এবং আজকে আরও একটা জিনিস দেখবো যে বাউন্ডারি ভ্যালু প্রবলেম যেগুলো আছে সেই বাউন্ডারি ভ্যালু প্রবলেমগুলোকে ইন্টিগ্রাল ইকুয়েশনে কনভার্ট করা যায়, যেটা আমি আগের দিন বলেছিলাম, এবং সেখানে কী রকম আসে। ওকে, সো আগের দিনের
অঙ্কটা কি ছিল একটুখানি বলবেন, অঙ্কের জাস্ট প্রবলেমটা কি ছিল, তাহলে আমি ওটা বাদ দিয়ে বলবো একটা অঙ্ক জাস্ট মাইনাস ওয়াই ড্যাশ সাইন এক্স। ঠিক আছে, তার মানে এই অঙ্কটা হয়ে গেছে। এবার আমি যে অঙ্কটা করছি সেই অঙ্কটা আপনাদের স্টাডি মেটেরিয়ালেই আছে, সেই স্টাডি মেটেরিয়ালের একটা অঙ্কই করছি। ফ্রম দি ইন্টিগ্রাল ইকুয়েশন, from the integral equation corresponding to the differential equation, এটা ফর্ম হবে মানে তৈরি করা, ইন্টিগ্রাল ইকুয়েশন করেসপন্ডিং টু দি ডিফারেন্সিয়াল ইকুয়েশন d cube y by dx cube মাইনাস 2xy ইকুয়াল টু 0। এই ডিফারেন্সিয়াল ইকুয়েশন থেকে আমাদেরকে ইন্টিগ্রাল ইকুয়েশন তৈরি করতে হবে এবং ইনিশিয়াল কন্ডিশন দেওয়া থাকবে উইথ ইনিশিয়াল কন্ডিশন y0 equal to half, y dash 0 equal to 1, y double dash 0 equal to 1। এই তিনটি ইনিশিয়াল কন্ডিশন দেওয়া আছে। সো অ্যাকর্ডিং টু মানে আমরা যেভাবে থিওরিতে গিয়েছি পুরো সেম টু সেম সেইভাবেই কিন্তু এগোনো হবে। ঠিক আছে, প্রথমে আমরা হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভটাকে 5x ধরবো। লেট ডি কিউব ওয়াই বাই ডি এক্স কিউবটা হচ্ছে 5x, এটাকে আমি ইকুয়েশন নাম্বার 1 নাম দিলাম। এবার আমি এখান থেকে d2y বাই dx2 বের করবো। আমি আর থিওরির মতো করে মানে পার্ট বাই পার্ট ভেঙে দেখাচ্ছি না, থিওরি তো আমরা পুরো ব্যাপারটা বুঝেছি আলটিমেটলি কী হচ্ছিল। সো ইন্টিগ্রেশন x0 টু x এপাশে আসবে ফাই টি ডিটি, এবং ওই পাশের ওই যে লোয়ার লিমিট পার্টটা এই পাশে প্লাস হয়ে y ডবল ড্যাশ 0 এই হবে। আশা করি বুঝতে অসুবিধা নেই। এবার y ডবল ড্যাশ 0 ভ্যালু কিন্তু উপরে দেখা যাচ্ছে 1। সো d2y dx2 equal to integration x0 to x phi t dt plus 1। ওকে, সো এবার আমার কাজ হচ্ছে এগেইন আরেকবার ডেরিভেটিভ করা। সো আরেকবার ডেরিভেটিভ করলে dy dx আসবে, এখানে ডবল চলে আসবে x0 to x phi t dt দুটো dt। এইটাকে ইন্টিগ্রেশন করলে কি হবে এক্স। আচ্ছা, আমি ইনিশিয়াল কি নেবো, ইনিশিয়াল নেবো 0। আমি x0 লিখছি প্রত্যেকটা ক্ষেত্রে, ইনিশিয়াল নিচ্ছি তো আমরা 0, কারণ ইনিশিয়াল কন্ডিশনে ওটা 0ই দেওয়া আছে। সো এগুলো সবই 0। সো এগুলো হচ্ছে 0। তাহলে এবার যদি এই 1টাকে ইন্টিগ্রেশন করা হয় তাহলে কি হবে x মাইনাস 0, তাহলে x প্লাস মানে লেফট হ্যান্ড সাইডের যে লোয়ার, হ্যাঁ বলুন, এই যে ইনিশিয়াল ভ্যালু কন্ডিশনেই দেখুন 0 বলা আছে, থিওরিতে ওখানে x0 বলা ছিল, ওখানে যেটা থাকবে সেই রেসপেক্টে আমরা করব। সো এবার তাহলে কত আসবে y ড্যাশ 0। এবার y ড্যাশ 0 ভ্যালু কিন্তু ইনিশিয়াল কন্ডিশনে বসানো রয়েছে, তো সেটাই বসিয়ে দেবো। তাহলে dy dx ইকুয়াল টু, আচ্ছা মাল্টিপল ইন্টিগ্রেশনকে সিঙ্গেল ইন্টিগ্রেশনে কনভার্ট, আগের দিনের থিওরি, ইন্টিগ্রেশন 0 টু x মাইনাস টি ফাই টি ডিটি প্লাস এক্স প্লাস এই কনস্ট্যান্টের ভ্যালু হচ্ছে 1। ওকে, আমাদের অলরেডি দুবার করা হয়ে গেছে, আরেকবার করতে হবে, আরেকবার করলে y চলে আসবে। সো আমি পেজটা স্ক্রল করে নিয়ে লাস্ট বার করব। ওকে, সো এবার y এগেইন y ইকুয়াল টু ইন্টিগ্রেশন x0 টু x0 নয় 0 টু x, ইন্টিগ্রেশন 0 টু x মাইনাস টি ফাই টি ডিটি প্লাস
যেটা ছিল এক্স ওর ইন্টিগ্রেশন করলে হবে হাফ এক্স স্কোয়ার, আর লোয়ার লিমিটটা জিরো হয়ে যাবে। যেটা ছিল ওয়ান ওর ইন্টিগ্রেশন করলে হবে এক্স, আর একটা পার্ট আসবে যেটা কনস্ট্যান্ট, সেটা ওই লেফট হ্যান্ড সাইডের যে মাইনাস লোয়ার লিমিট পার্টটা ছিল ওই পার্টটা এখানে আসবে, এসে সেটা কি হবে ওয়াই অফ জিরোর ভ্যালু হাফ আছে আমাদের কাছে। সো ওয়াই ইকুয়াল টু মাল্টিপল ইন্টিগ্রেশনকে সিঙ্গেল ইন্টিগ্রেশনে কনভার্ট, জিরো টু এক্স এক্স মাইনাস টি তার হোল স্কোয়ার বাই টু ফ্যাক্টোরিয়াল ফাই টি ডিটি প্লাস ওয়ান বাই টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস হাফ, এই আসছে। এবার আমরা আলটিমেটলি যেটা পেলাম, আমি এটাকে হাফ এই আকারেই রাখছি, এটাকে 2 নম্বর ইকুয়েশন নাম দিলাম। এবার এই যে ভ্যালুগুলো এসছে এই ভ্যালুগুলো আমাদের ওই থিওরিতে যা যা কাজ আছে এই ভ্যালুগুলোকে নিয়ে আমাদের পুট করতে হবে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটার মধ্যে। এবার একটা প্রশ্ন, একটা জিনিস লক্ষ্য করে দেখুন, আমি 1 আর 2 দিয়েছি, মাঝখানে যে সেকেন্ড ডেরিভেটিভ বা ফার্স্ট ডেরিভেটিভ ওগুলো কিন্তু কোনো নাম দিইনি। কেন দিইনি? তার কারণ হচ্ছে আমরা যখন ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ভিতরে পুট করব তখন আমাদের এই ওয়াই আর থার্ড ডেরিভেটিভটাই লাগছে। এবার যদি আপনি অঙ্ক করার সময় দেখেন যে আপনার মাঝখানে ডেরিভেটিভগুলো লাগছে, আপনি নাম দিয়ে দিতে পারেন, বা নাম দিয়ে রাখলেও কোনো ক্ষতি নেই। সো পুটিং the value of 1 and 2 in the given differential equation, in the given differential equation phi x minus 2x, phi x বসলো কার জায়গায়, যেখানে ছিল থার্ড অর্ডার ডেরিভেটিভ ওই জায়গায় phi x, 2x হচ্ছে y এর কোফিশিয়েন্ট। এবার y এর ভ্যালুটা বসবে, y এর ভ্যালু আমরা উপরেই দেখতে পাচ্ছি, 0 টু x মাইনাস টি তার হোল স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়ালকে আমি 2 লিখছি, phi t dt প্লাস হাফ এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1/2 দ্যাটস ইকুয়াল টু 0। এই হচ্ছে আমাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ভিতরে এই ভ্যালুগুলো বসে আলটিমেটলি এটা আসছে। ওকে, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই পার্টটাকে আমরা একটু সিম্পলিফাই করি। ফাই এক্স এই 2 দিয়ে মাল্টিপল করে দিচ্ছি, তাহলে মাইনাস এক্স ইন্টিগ্রেশন 0 টু এক্স মাইনাস টি তার হোল স্কোয়ার ফাই টি ডিটি মাইনাস ওই ব্র্যাকেট তুলেছি বলে মাইনাস দিয়ে গুণ হচ্ছে এক্স কিউব মাইনাস 2 আসছে একটা এক্স স্কোয়ার মাইনাস এক্স ইকুয়াল টু 0। এই হচ্ছে আমাদের আসছে, এই পার্টটা আসছে। এবার আমি কি করব, এখানে আর একটু সিম্পলিফিকেশন করব, ফাই এক্স ইকুয়াল টু ওই পার্টটাকে পুরোটাকে ওপাশে পাঠিয়ে দিচ্ছি, ইন্টিগ্রেশন 0 টু এক্স মাইনাস টি, ইন্টিগ্রেশনটা হবে কিন্তু টির পরে, সুতরাং এক্সটাকে যদি আমি ভিতরে পাঠিয়ে দিই, এক্সটা অ্যাজ এ কনস্ট্যান্ট কাজ করছে এখানে, ইন্টিগ্রেশনটা কিন্তু টির পরে, সো সেই জন্য আমি এক্সটাকে ভিতরে পাঠিয়েছি, প্লাস এক্স যদি এখান থেকে কমন নিই এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 এই থাকছে। ওই পার্টটাকে সামনে নিয়ে আসছি, ফাই এক্স ইকুয়াল টু এক্স ইন্টু ওটা হচ্ছে এক্স প্লাস 1 এর হোল স্কোয়ার প্লাস ইন্টিগ্রেশন 0 টু এক্স মাইনাস টি তার হোল স্কোয়ার ফাই টি ডিটি এই আসছে। ওকে, সো এটাকে যদি আপনি আমাদের ভোল্ট্রা ইন্টিগ্রাল ইকুয়েশন অফ সেকেন্ড কাইন্ড যে ফর্মটা আমরা জানতাম, যে ফাই এক্স ইকুয়াল টু এফ এক্স প্লাস ল্যামডা ইন্টু 0 টু এক্স কে অফ এক্স টি ফাই টি ডিটি, যে ফর্মটা আমরা জানতাম সেই ফর্মের সঙ্গে যদি আমরা কম্পেয়ার করি তাহলে দেখুন আমরা সব যে আননোনগুলো ছিল আননোনগুলো পেয়ে যাচ্ছি। এফ এক্স কত পাচ্ছি, এক্স ইন্টু এক্স প্লাস 1 তার হোল স্কোয়ার, কে অফ এক্স টি কত পাচ্ছি, কে অফ এক্স টি পাচ্ছি এক্স ইন্টু এক্স মাইনাস টি তার হোল স্কোয়ার, ল্যামডা পাচ্ছি 1। সো এটাও কিন্তু ভোল্টেরা ইন্টিগ্রাল ইকুয়েশন অফ সেকেন্ড কাইন্ডের সঙ্গে কিন্তু ম্যাচ করছে। সো এইভাবে কিন্তু আমাদের বিভিন্ন অঙ্ক করতে হতে পারে। ওকে, তো আমি একটা অ্যাজ এ হোমওয়ার্ক বলছি, দেন আরেকটা অঙ্ক আমি দেখাচ্ছি, দেখি আমি
বাউন্ডারি ভ্যালু প্রবলেমটাই যাব। সো পেজ সেভ করে নিই। ফর্ম অ্যান integral equation corresponding to the differential equation corresponding to the differential equation d cube y by dx cube plus x d2y dx2 plus x square minus xy equal to x e to the power x plus 1. ওকে, এটা হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ দি ইনিশিয়াল কন্ডিশন y of 0 equal to 1, y dash 0 equal to 1, y double dash 0 equal to 1. ওকে, এটা বাড়িতে ট্রাই করুন, যদি অসুবিধা হয় সো নেক্সট আমি দেখব। দেন আরেকটা প্রবলেম করছি। সো প্রবলেমটা হচ্ছে এরকম, reduce the initial value problem reduced the initial value problem u double dashed x plus lambda into ux equal to fx with u of 0 equal to 1 and u dash 0 equal to 0 to an integral equation. ওকে, সো এটাকে সলভ করা যাক। এটাও একই, মানে এখানে জাস্ট হয়তো নোন ফাংশন নেই, একটু আননোন টাইপসের ফাংশন দিয়ে দিয়েছে বলে একটু অন্যরকম লাগছে দেখতে, বাট একদম অ্যাজ ইট ইজ থিওরি যেভাবে আমরা করেছি সেইভাবেই এগোবো, তাতেই আমাদের কাজ হবে। সো লেট হায়েস্ট অর্ডার ডেরিভেটিভ ইউ ডবল ড্যাশ এক্স, সেটাকে ফাই এক্স ধরবো, ইন্টিগ্রেশন করলে ইউ ড্যাশ এক্স ইকুয়াল টু ইন্টিগ্রেশন 0 টু এক্স ফাই টি ডিটি প্লাস ইউ ড্যাশ 0। ওকে, এবার ইউ ড্যাশ এক্স ইকুয়াল টু ইন্টিগ্রেশন 0 টু এক্স ফাই টি ডিটি, ইউ ড্যাশ 0 কত ছিল, ইউ ড্যাশ 0 মানে 0 ছিল, ওটা আউট হয়ে গেল। এগেইন আরেকবার u of x equal to double integration 0 to x phi t dt plus u of 0. Okay, then u of x equal to integration 0 to x minus t phi t dt প্লাস ওইটা ছিল 1, আর আমি এটা মাল্টিপল ইন্টিগ্রেশন থেকে একটা সিঙ্গেল ইন্টিগ্রেশনে কনভার্ট করে নিলাম। কাজ আমার শেষ। আমি জাস্ট যে দুটো ভ্যালু আমার বসাতে হবে সে দুটো ভ্যালু বেশি বেরিয়ে গেছে, আমি এই ভ্যালু দুটোকে নিয়ে পুট করে দেবো গিভেন ডিফারেন্সিয়াল ইকুয়েশনটার ভিতরে। ওকে, সো পুট দোজ ভ্যালু in the given differential equation we get কি পাচ্ছি আমরা, phi x plus lambda into integration 0 to x minus t phi t dt plus 1 equal to fx, এটা পাচ্ছি। ওকে,
এবার আমরা যেটা করব সেটা হচ্ছে যে আহ, এরপর আমাদের কাছে যে ইকুয়েশনটা ছিল সেই ইকুয়েশনটায় থেকে আমরা একটা ভ্যালু বের করবো, ঠিক আছে? আমাদের কাছে যে ইকুয়েশনটা ছিল সেটা ছিল এরকম: ইউ ডবল ড্যাশ এক্স ইকুয়াল টু, ওটাকে আমি একটুখানি সাইড চেঞ্জ করাচ্ছি, এফ এক্স মাইনাস ল্যামডা ইউ এক্স। ওকে, আচ্ছা, ইউ ডবল ড্যাশ এক্স এর জায়গায় আমরা এখন কত বসাচ্ছি? ফাই এক্স ইকুয়াল টু এফ এক্স মাইনাস ল্যামডা ইউ এক্স। তাহলে এই যে ফাই এক্স এর ভ্যালুটা, এই ফাই এক্স এর ভ্যালুটাকে আমি এই যে ফাই এক্সটা রয়েছে এই ফাই এক্স এর জায়গায় ইনপুট করতে পারি। সো ইনপুট করলে কি আসছে? এফ এক্স মাইনাস ল্যামডা ইউ এক্স প্লাস ল্যামডা ইন্টু ইন্টিগ্রেশন এক্স, ইন্টিগ্রেশন জিরো টু এক্স, ইন্টিগ্রেশন জিরো টু এক্স এক্স মাইনাস টি আই টি ডিটি প্লাস ল্যামডা ইকুয়াল টু এফ এক্স। এই আসছে, দুপাশ থেকে এফ এক্স কেটে গেল, গিয়ে ল্যামডা কমন চলে গেল, গিয়ে ইউ এক্স ইকুয়াল টু ওয়ান প্লাস ইন্টিগ্রেশন জিরো টু এক্স এক্স মাইনাস টি এফ টি, এফ টি ওই যে ফাই টি, মানে এখান থেকে যদি এটা বের করি, ফাই টি ইকুয়াল টু এফ টি মাইনাস ল্যামডা ইন্টু ইউ টি, এক্সের জায়গায় টি পুট করছি, এফ টি মাইনাস ল্যামডা ইন্টু ইউ টি ডিটি, এটা চলে আসবে। সো এটা আলটিমেটলি আমাদের যে ফর্মটা দরকার ছিল সেই ফর্মে আমরা পেয়ে গেলাম কিন্তু। সো এই হচ্ছে আমাদের ইনিশিয়াল ভ্যালু প্রবলেমগুলোকে যদি আমরা ইন্টিগ্রাল ইকুয়েশনে কনভার্ট করতে চাই, তাহলে কনভার্সনটা হয়ে আলটিমেটলি ভোল্টারা ইন্টিগ্রাল ইকুয়েশন অফ সেকেন্ড কাইন্ড ফর্ম হবে। এবার আমরা থিওরিও দেখলাম, এক্সাম্পলও দেখলাম। এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে বাউন্ডারি যেগুলো আছে সব সময় সেকেন্ড কাইন্ড হবে, এবং আমরা এটাও দেখব যে বাউন্ডারি ভ্যালু প্রবলেম যেগুলো আছে, বাউন্ডারি ভ্যালু প্রবলেমগুলোকে যদি আমরা ইন্টিগ্রাল ইকুয়েশনে কনভার্ট করি সেটাও একটা স্পেশাল ফর্মে যাবে, সেটাও একটা স্পেশাল ফর্মে যাবে। সো কী ফর্মে যাবে, এবং ব্যাক উল্টোগুলোও কিন্তু পসিবল। মানে ইনিশিয়াল ভ্যালু প্রবলেমকে যেমন ভোল্টার ইন্টিগ্রাল ইকুয়েশন অফ সেকেন্ড কাইন্ডে নিয়ে যাচ্ছে, ভোল্টার ইন্টিগ্রাল ইকুয়েশনকেও কিন্তু ইনিশিয়াল ভ্যালু প্রবলেমে কনভার্ট করা পসিবল, এবং এটা সবসময়ই সত্যি। সো এবার আমরা কনভার্সন অফ বাউন্ডারি ভ্যালু প্রবলেম ইন্টু ইন্টিগ্রাল ইকুয়েশন, এবং সেই ইন্টিগ্রাল ইকুয়েশনটা কী টাইপের ইন্টিগ্রাল ইকুয়েশন আসছে সেটা দেখব। সো চলুন পেজ সেভ করে নিই। সো কনভার্সন of boundary value problem into integral equation, ওকে। সো এর থিওরি আমি আগে করছি না, এর থিওরি ওরা একটা বড় থিওরি, আজকে যেমন একটা প্রথমেই বড় থিওরি হলো। আমি প্রথমেই ডিরেক্ট অঙ্কে যাচ্ছি, অঙ্কে গিয়ে আগে অঙ্কটা বুঝি। অঙ্কের ভিতরে যা যা করা হয় থিওরির ভিতরে কিন্তু তাই তাই ছিল। আমরা আগের দিন থিওরি না বুঝে অঙ্ক করেছিলাম, আজকে থিওরিটা বুঝলাম দেন অঙ্ক করলাম, এবং আলটিমেটলি মেন জিনিস কিন্তু এক, থিওরির ভিতরে যা যা থাকে অঙ্কেও তাই তাই থাকে। সো আমরা ফার্স্টে অঙ্কই করি। লেট আস কনসিডার the following বাউন্ডারি ভ্যালু প্রবলেম। বাউন্ডারি ভ্যালু প্রবলেমটা আমি একটা সিম্পল 2 ডিগ্রির ডিফারেন্সিয়াল ইকুয়েশন নিচ্ছি, ল্যামডা ওয়াই ইকুয়াল টু এক্স, সঙ্গে ওয়াই অফ 0 ইকুয়াল টু 0 অ্যান্ড ওয়াই অফ 1 ইকুয়াল টু 1। এই বাউন্ডারিতে ভ্যালু দেওয়া রয়েছে দুটো। এবার আমরা কি করব, এই ইকুয়েশনটার বোথ সাইড, এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটার বোথ সাইড আমরা ইন্টিগ্রেশন করে দেবো। ওকে, সো integrating both sides of the given differential equation
with respect to x from 0 to x we get আমরা কি পাবো আচ্ছা দেখা যাক সো ইন্টিগ্রেশন 0 to x d2y dx2 dx plus lambda into integration 0 to x y dx equal to আচ্ছা এ পাশে ছিল x তাহলে ওটা হয়ে যাবে x স্কয়ার বাই 2 x স্কয়ার বাই 2 লিমিট হয়ে যাবে 0 to x এই এবার এটাকে তো এগোতে হবে আচ্ছা এটা আসবে dy dx x 0 equal to x স্কয়ার বাই 2 আপার লিমিট বসবে লোয়ার লিমিটের জন্য 0 হয়ে যাবে মাইনাস ল্যামডা ইন্টু ইন্টিগ্রেশন 0 to x y of x yটা তো অ্যাজ এ ফাংশন মানে অ্যাজ এ ডিপেন্ড আপন x তো y of x লিখলাম y of x যেহেতু ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এই আসবে নাও এবার আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই পার্টটার আপার লিমিট লোয়ার লিমিট বসাবো সো dy dx আপার লিমিট বসালে dy dx মাইনাস এটা তো অ্যাট দ্য পয়েন্ট x ইকুয়াল টু 0 মানে এটার নাম হচ্ছে y ড্যাশ 0 ইকুয়াল টু x স্কোয়ার বাই 2 মাইনাস ল্যামডা ইন্টু ইন্টিগ্রেশন 0 টু x y অফ x dx খুব ভালো করে বুঝবেন এখান থেকেই কিন্তু দুটো অঙ্কের রাস্তা আলাদা হবে ইনিশিয়াল ভ্যালু প্রবলেমগুলোর ক্ষেত্রে কিন্তু এই জায়গায় যে এই y ড্যাশ 0 এই y ড্যাশ 0 এর ভ্যালু আমাদের দেয়া থাকতো এখান থেকেই কিন্তু রাস্তাটা ঘুরছে ইনিশিয়াল ভ্যালু প্রবলেম বাউন্ডারি ভ্যালু প্রবলেমের যে অঙ্কের রাস্তা ভাগ হচ্ছে এখান থেকেই কিন্তু হচ্ছে তো এখানে কিন্তু দেয়া নেই এই জায়গায় কিন্তু এই y ড্যাশ 0 এর ভ্যালু লক্ষ্য করুন উপরে বাউন্ডারিতে ভ্যালু দেওয়া আছে কিন্তু এই y ড্যাশ 0 এর ভ্যালু কিন্তু ইনিশিয়াল কন্ডিশন হিসেবে দেওয়া নেই কারণ এটা বাউন্ডারি ভ্যালু প্রবলেম সো এখানে আমরা কি করব এই y ড্যাশ 0 এর ভ্যালু একটা অ্যাজাম করে একটা কনস্ট্যান্ট ধরে নেব ঠিক আছে সো লেট y ড্যাশ 0 ইকুয়াল টু c তাহলে এবার আমরা আবার অ্যাজ মানে যেভাবে ছিলাম সেভাবে এগিয়ে যাই এটাকে y ড্যাশ x লিখতে পারি এই পাশেরটাকে যেহেতু ফার্স্ট ডেরিভেটিভ আছে ইকুয়াল টু x স্কোয়ার বাই 2 মাইনাস ল্যামডা ইন্টু ইন্টিগ্রেশন 0 টু x y অফ x dx আর ওই সিটা এ পাশে এসে প্লাস সি হয়ে গেল ওকে এবার আমাদের কাজ কি আবার ইন্টিগ্রেশন করা আবার ইন্টিগ্রেশন করলে কি হবে সেটা দেখি সো চলুন আমি পেজটা স্ক্রল করি করে আরেকবার ইন্টিগ্রেশন করি দেখা যাক কি আসে সো ইন্টিগ্রেটিং এগেইন we get কি পাচ্ছি আমরা ওই ফার্স্ট ডেরিভেটিভ ওরিয়েন্টেড যে ইকুয়েশনটা ছিল ওখান থেকে যদি ইন্টিগ্রেশন করি সো আসছে ইন্টিগ্রেশন 0 টু x y ড্যাশ x dx ইকুয়াল টু x কিউব বাই 6 লিমিট হচ্ছে 0 টু x মাইনাস ল্যামডা ইন্টিগ্রেশন 0 টু x y অফ x dx আচ্ছা দুটো আসবে তো জিরোর আগে তো একটা ছিল এখন আরও একটা আসছে dx প্লাস c আর একটা x আসবে কারণ ইন্টিগ্রেশন হচ্ছে 0 টু x ওকে এই আসছে এবার এটা ইন্টিগ্রেশন করলে তো y অফ x একটা চলে আসবে আর একটা y অফ 0 চলে আসবে তো এই y অফ 0 এর ভ্যালু কিন্তু আমাদের দেওয়া আছে তো মনে হচ্ছে y অফ 0 আচ্ছা y অফ 0 এর কথা আমি আসছি y অফ 0 আর এ পাশে x y অফ 0 দেখুন 0 দেওয়া আছে মানে ওই ভ্যালুটা 0 হয়ে যাবে এ পাশে ভ্যালু বসান আপার লিমিট x কিউব বাই 6 লোয়ার লিমিট 0 হয়ে যাচ্ছে মাইনাস ল্যামডা ইন্টু এটাকে আমি ওই মাল্টিপল ইন্টিগ্রেশন টু সিঙ্গেল ইন্টিগ্রেশনে কনভার্টের পার্টটায় ফেলে দিচ্ছি x মাইনাস টি ওয়াই টি ডিটি ওই ভ্যারিয়েবল কনভার্ট করে নিচ্ছি প্লাস cx আচ্ছা y অফ x এটা তো 0 হয়ে যাচ্ছে ইকুয়াল টু cx প্লাস x কিউব বাই 6 মাইনাস ল্যামডা ইন্টু ইন্টিগ্রেশন 0 টু x মাইনাস টি y অফ টি ডিটি এই আসছে আমাদের আলটিমেটলি যে প্রবলেমটা এই এসে পড়ছে এবার আমার এখানে কিন্তু একটা জিনিস মানে আমাদের একটু প্রবলেমের হয়ে রয়েছে সেই প্রবলেমটা হচ্ছে
সি, যে সিটা আমরা ইচ্ছা করে ধরেছি। তো এই সি হচ্ছে আননোন, এই সিটা নোন করতে হবে। সেই সিটাকে নোন করার জন্য কিন্তু আমাদের হাতে একটা রাস্তা আছে, সেটা হলো দেখুন বাউন্ডারি কন্ডিশনে আর একটা ভ্যালু রয়েছে ওয়াই অফ ওয়ান। ওই ওয়াই অফ ওয়ানটাকে ইউজ করে কিন্তু আমরা এই সি ভ্যালু বের করতে পারি। তো চলুন আমরা যদি এবার পুট করি, নাও পুট এক্স ইকাল টু ওয়ান, তাহলে এ পাশে ওয়াই অফ ওয়ান চলে আসবে, যার ভ্যালুটা আমাদের জানা, ওয়াই অফ ওয়ান ইকাল টু সি প্লাস 1/6 মাইনাস ল্যামডা ইন্টু ইন্টিগ্রেশন 0 to 1 1 মাইনাস টি ওয়াই টি ডিটি এই আসছে। তো এবার ওয়াই অফ ওয়ান যে ভ্যালুটা দেওয়া রয়েছে, ওই ভ্যালুটা ওয়াই অফ ওয়ানের ভ্যালু দেওয়া রয়েছে 1 ইকাল টু সি প্লাস 1/6 মাইনাস ল্যামডা ইন্টু 0 to 1 1 মাইনাস টি ওয়াই অফ টি ডিটি এই আসছে আলটিমেটলি এক্সপ্রেশনটা। এবার এখান থেকে আমাদের টার্গেট হচ্ছে সি বের করা, তো আমি সাইড চেঞ্জ করিয়ে নিচ্ছি, সি ইকাল টু ওটাকে ক্যালকুলেশন করলে 5/6, এই পার্টটা হয়ে যাবে প্লাস ইন্টিগ্রেশন 0 to 1 1 মাইনাস টি ওয়াই টি ডিটি। আমি এটাকে নিয়ে আর বেশি করছি না, এটাকে ধরে একদম ওই যে উপরে যে এক্সপ্রেশনটা রয়েছে সি যে জায়গাটা রয়েছে ওটাকে ধরে একদম ওখানে বসিয়ে দিচ্ছি, তারপরে ভাবছি কি করা যাবে এটাকে, ঠিক আছে। সো এখানে বসিয়েও লাভ নেই, বেশি দূর আমি যেতে পারবো না, পেজটা সেভ করি। যেখানে আমি ওই পুট করেছিলাম ওয়াই ইকাল টু এক্স ইকাল টু ওয়ান, তার আগের লাইনে জাস্ট যেখানে সি ছিল ওখানে বসিয়ে দিচ্ছি। ওয়াই অফ এক্স ইকাল টু এক্স ইন্টু সি এক্স ছিল, এক্স ইন্টু 5/6 প্লাস ল্যামডা ইন্টু ইন্টিগ্রেশন 0 to 1 1 মাইনাস টি ওয়াই টি ডিটি, ওকে, প্লাস যা ছিল x³/6, তারপরে যা যা যেভাবে যা যা ছিল সেভাবে তাই তাই বসিয়ে দিচ্ছি, মাইনাস ল্যামডা ইন্টিগ্রেশন 0 to x মাইনাস টি ওয়াই টি ডিটি, ওয়াই টি ডিটি। এবার আমাদের কাজ হচ্ছে এই যে পুরো পার্টটাকে একটা সিম্পলিফিকেশন করে ফেলা। ওয়াই অফ এক্স ইকাল টু 5x/6 প্লাস ল্যামডা এক্স ইন্টু ইন্টিগ্রেশন 0 to 1 1 মাইনাস টি ওয়াই টি ডিটি প্লাস x³/6 মাইনাস ল্যামডা ইন্টু 0 to x মাইনাস টি ওয়াই টি ডিটি এই আসছে। এবার আমি যে পার্টগুলো ইন্টিগ্রেশন আছে ওই পার্টগুলোকে একটা দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করি, আর যে পার্টগুলো ইন্টিগ্রেশন নেই ওই পার্টগুলোকে সামনে আনার চেষ্টা করছি, আর একটু ভাঙবো। 5x/6 আর x³/6কে সামনে আনছি, আর যেটা 0 to 1 আছে এই ইন্টিগ্রেশনটাকে দু টুকরো করছি, ঠিক আছে। কেন দু টুকরো করছি তার কারণটা একটু পরেই আপনারা বুঝতে পারবেন। এই ইন্টিগ্রেশনটাকে একটা করছি ল্যামডা এক্স 0 to x 1 মাইনাস টি ওয়াই টি ডিটি, আর একটা করছি x to 1, ঠিক আছে। এবার এতে লাভ কি? এতে লাভ হচ্ছে একটাই, ওই যেটা 0 to x করলাম ওটাকে কিন্তু আমি পরের পার্টটার সাথে নিতে পারবো, ঠিক আছে। সো 1 মাইনাস টি ওয়াই টি ডিটি মাইনাস ল্যামডা ইন্টু ইন্টিগ্রেশন 0 to x, এই পার্টটার সঙ্গে ফার্স্ট পার্টটাকে নিতে পারবো ওয়াই টি ডিটি, ওকে। চলুন তাহলে আলটিমেটলি যেটা আসতে চলেছে ওয়াই অফ এক্স ইকাল টু 5x/6 প্লাস x³/6 প্লাস ল্যামডা ইন্টু পুরো মানে তিনটে ইন্টিগ্রেশন থেকে ল্যামডা কমন নিয়ে নিচ্ছি, দুটোকে একসাথে করবো আর একটাকে আলাদা রাখবো। ইন্টিগ্রেশন 0 to x 1 মাইনাস টি, আমি দেখুন এক্সটাকে কিন্তু ইজিলি ইন্টিগ্রেশনের ভিতরে নিয়ে গেলাম, নিয়ে যেতে পারলাম একটা কারণের জন্যই, কারণ ইন্টিগ্রেশনটা কিন্তু অপারেট হচ্ছে ওভার টি, ঠিক আছে। আমি দুটো ইন্টিগ্রেশনকে একসাথে মার্চ করছি, সো x মাইনাস টি ওয়াই টি ডিটি প্লাস ইন্টিগ্রেশন x to 1 x 1 মাইনাস টি ওয়াই টি ডিটি, ওকে। এই আসছে, ওকে, এই আসলে এবার আমাদের কাজ হচ্ছে লাস্ট আর একটুখানি কাজ, এটাকে একটু সিম্পলিফাই করলে আমাদের সেই ফর্ম চলে আসবে। সো
y of x equal to 5x by 6 plus x cube by 6 plus lambda into integration 0 to x, এটাকে সিম্পলিফাই করলে আসছে t into 1 minus x yt dt plus integration x to 1 x 1 minus t yt dt এই আসছে। ওকে, লাস্ট কাজ আমাদের এখানে আমি দুটো ইন্টিগ্রেশনকেই একটা দেখুন কি ফর্মে নিয়ে আসছি, কার্নেলটাকে একটু চেঞ্জ করে নেব, এক্স কিউব প্লাস 5x বাই 6 করে দিচ্ছে এটাকে, ঠিক আছে, প্লাস প্লাস ল্যামডা থাকছে, ইন্টিগ্রেশন 0 to 1 নিচ্ছি, কে অফ এক্স টি ওয়াই টি ডিটি। এই যে কার্নেলটা দুটো কিন্তু আলাদা আলাদা কার্নেল হিসেবে এখানে রয়েছে, একটা এটা একটা এটা, ঠিক আছে। এই কার্নেল দুটোকে আমি এবার লিখবো হোয়ার কে অফ এক্স টি ইকুয়াল টু, একটা কার্নেল হচ্ছে টি ইন্টু 1 মাইনাস এক্স। এই কার্নেলটা কখন কাজ করবে না, যখন 0 থেকে টির ভ্যালুটা এক্স এর মধ্যে থাকবে, ঠিক আছে। আপনি যে কোনো এক জায়গায় ইকুয়াল টু দিন, যে কোনো এক জায়গায় ইকুয়াল টু দেবেন না, তাতেই হবে। উপরেরটা আমি ইকুয়াল টু দিলাম না, কিন্তু উপরেরটাই দিয়ে নিচেরটায় না দিলেও হতো। আর একটা হচ্ছে এক্স ইন্টু 1 মাইনাস টি, এটা কখন কাজ করবে না, যখন এক্স থেকে কার্নেলটা টির মানে 1-এর ভিতরে থাকবে। ওকে, এই হচ্ছে কার্নেলটা। এবার দেখুন যে এই যে ইন্টিগ্রাল ইকুয়েশনটা পেলাম আমরা, এটা কি টাইপের ইন্টিগ্রাল ইকুয়েশন? এই যে ইন্টিগ্রাল ইকুয়েশনটা পাওয়া গেল, এটা কি টাইপের ইন্টিগ্রাল ইকুয়েশন? ফ্রেডোলম ইন্টিগ্রাল ইকুয়েশন কোন কাইন্ড? ওরও তো কাইন্ড ছিল, ওটার সেকেন্ড কাইন্ড এসছে। সো আমি লিখে দিচ্ছি, তাহলে এটা কিন্তু আমরা আরো অঙ্ক করে দেখবো যে ক্ষেত্রে ফ্রেডোলম ইন্টিগ্রাল ইকুয়েশন অফ সেকেন্ড কাইন্ড আসে, আর ইনিশিয়াল ভ্যালু থেকে ভোল্টার ইন্টিগ্রাল ইকুয়েশন অফ সেকেন্ড কাইন্ড আসে, এবং কনভার্ট পার্টটাও কিন্তু হয়। তো সেগুলো আমরা বিভিন্ন রকম অঙ্ক করলেই বুঝতে পারবো। সো দাস we obtain a Fredholm integral equation of the second kind Fredholm integral equation এসে আমরা তাহলে আলটিমেটলি কোনখান থেকে অঙ্কটা ঘুরছে সেটাও আমরা বুঝতে পারলাম, যেটা একটা পয়েন্ট থেকে অঙ্কটা জাস্ট ঘুরে যাচ্ছে। সো আমি এরপরে একটা অ্যাজ এ হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, দেন তারপরেরটা করব। সো ট্রান্সফর্ম জিএক্স ইকুয়াল টু সেকেন্ড কাইন্ডের ডেফিনেশনটা কি ছিল? কাইন্ড আমি করিয়েছিলাম নাকি ফ্রিডোলমটার কাইন্ড বলি? আচ্ছা, কাইন্ড বলিনি। আচ্ছা, কাইন্ড আমরা ফ্রিডোলম থিওরি পড়বো, ফ্রিডোলম থিওরি আমাদের আছে, ওখানে গিয়ে আমি কাইন্ডটা বলবো। এটা জাস্ট ফ্রিডোলম ইন্টিগ্রাল ইকুয়েশন অফ সেকেন্ড কাইন্ড লিখে রাখুন, বা আপনি যদি পরীক্ষার সময় দেয় কাইন্ড নাও মেনশন করেন, ফ্রিডোলম লিখে দেন, তাতেও কোনো অসুবিধা নেই। সেকেন্ড কাইন্ড আসছে কেন আসছে, ওর ক্লাসিফিকেশনটা ফ্রিডোলম থিওরির ভিতরে আমরা করবো। আমাদের এটা তো ইন্টিগ্রাল ইকুয়েশনের জাস্ট ইন্ট্রোডাকশন, এরপরে এক একটা করে মনে হয় মোস্ট প্রবলি 4টে চ্যাপ্টার আছে, একটা ইন্ট্রোডাকশন, একটা ভোল্টার, একটা ফ্রিডোলম, আর একটা আছে আলাদা কার্নেলগুলোকে নিয়ে। সো ওই চ্যাপ্টারে কি আমরা ডিটেলস ওগুলোকে নিয়ে কোনটা কি ক্লাসিফিকেশন হয় আবারও পাবো। ওকে, সো ট্রান্সফর্ম দি বাউন্ডারি ভ্যালু প্রবলেম d2y dx2 প্লাস xy ইকুয়াল টু 1, বাউন্ডারি ভ্যালু দিয়েছে y অফ 0 ইকুয়াল টু y অফ 1 ইকুয়াল টু 0 ইন্টু এ integral equation into a integral equation. ওকে, সো এটা ট্রাই করুন, যদি প্রবলেম হয় সো নেক্সট ক্লাসে আমি না হয় এটা বলবো। এরপর নেক্সট আরেকটা অঙ্ক করা যাক। নেক্সট প্রবলেম,
একটা আননোন, আননোন নয়, ল্যামডা দিয়ে একটা করি, যে কনভার্ট the differential equation d2y dx2 plus lambda y equal to 0 with the boundary condition boundary conditions u of 0 equal to 0 আর u of l equal to 0 ইন্টু, এখানে কোশ্চেনই বলেই দিয়েছে, ইন্টু ফ্রেডহোলম ইন্টিগ্রাল ইকুয়েশন। ইন্টু ফ্রেডহোলম ইন্টিগ্রাল ইকুয়েশন। ওকে, সো শুরু করা যাক। ফার্স্ট কাজ হচ্ছে আমরা ইন্টিগ্রেটিং বোথ সাইড, মানে এখানে আগের ইনিশিয়াল ভ্যালু প্রবলেমের সঙ্গে কিন্তু আরেকটা পার্থক্য হয়তো লক্ষ্য করেছেন, যে ইন্টিগ্রাল যখন আমরা ইনিশিয়াল ভ্যালু প্রবলেম করতাম তখন কিন্তু অঙ্কটাকে শুরু করতাম হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভকে একটা আননোন ফাংশন ধরে, আইএক্স ধরে, সেখান থেকে ইন্টিগ্রেশন করা শুরু করতাম। আর বাউন্ডারি ভ্যালু প্রবলেমের ক্ষেত্রে কিন্তু অঙ্কটাকেই ডিরেক্ট ইন্টিগ্রেশন করা হচ্ছে। ওক্ষেত্রে হাইয়েস্ট অর্ডারকে ধরে ওই ভ্যালুগুলো আবার পুট করতে করতে যেতে হতো, আর এক্ষেত্রে কিন্তু তা নয়, অঙ্কটাকে ডিরেক্ট ধরে ইন্টিগ্রেশন করে দেওয়া হচ্ছে। সো শুরু করা যাক। ইন্টিগ্রেটিং বোথ সাইড, of the given differential equation with respect to x, we get আচ্ছা, ইন্টিগ্রেশন 0 to x d2y dx2 dx plus lambda into integration 0 to x y of x dx equal to 0। ওকে, এটা আসছে। তো এবার আমরা এটাকে ইন্টিগ্রেশন করি, dy dx 0 to x প্লাস ল্যামডা ইন্টু ইন্টিগ্রেশন 0 to x y of x dx ইকুয়াল টু 0। আচ্ছা, এটা তো একটা ভ্যালু dy dx আর একটা ভ্যালু y ড্যাশ 0, যেটা ওই আমরা ধরবো সি আকারে, যেভাবে আগের অঙ্কটাই করা হয়েছে, প্লাস ল্যামডা ইন্টু ইন্টিগ্রেশন 0 to x y of x, আমি এটাকে কনভার্ট করি টিতে, y of t dt ইকুয়াল টু 0। সো এবার আমি এখানে পুট করে দিচ্ছি dy dx ইকুয়াল টু, সিটাকে ওপাশে নিয়ে যাচ্ছি, সি মাইনাস ল্যামডা ইন্টু ইন্টিগ্রেশন 0 to x y of t dt, এখানে লিখে দিচ্ছি হোয়ার সি ইকুয়াল টু y ড্যাশ 0। ওকে, সো এবার আমাদের কাজ হচ্ছে এগেন এটাকে ইন্টিগ্রেট করে নিয়ে আসতে হবে। সো নেক্সট পেয়ে যাচ্ছি, ইন্টিগ্রেটিং এগেইন we get আচ্ছা, কি পাবো, y of x minus y of 0 equal to cx minus lambda, ডবল ইন্টিগ্রেশন হয়ে যাবে, ইন্টিগ্রেশন 0 to x ইন্টিগ্রেশন 0 to x y of t dt, দুটো থাকবে dt। ওকে, সো y of 0 ভ্যালু কিন্তু আমাদের অলরেডি প্রোভাইড করা, y ওটা ইউ দিয়ে লিখেছিলাম আমি কোশ্চেনে, মনে হয় ওটা y হবে। আচ্ছা, y of 0 ভ্যালু প্রোভাইড করা 0, সো আমরা সেই ভ্যালু বসিয়ে দিচ্ছি, দিলে y of x ইকুয়াল টু কত আসছে, cx মাইনাস, এটাকে মাল্টিপল ইন্টিগ্রেশন থেকে সিঙ্গেল ইন্টিগ্রেশনে কনভার্ট করছি, x মাইনাস টি
ওয়াই টি ডিটি একটা থাকবে, ওকে। এবার আমরা বাউন্ডারি কন্ডিশন আর একটা যেটা পড়ে রয়েছে ওয়াই অফ এল ইকুয়াল টু জিরো, ওটাকে ইউজ করবো, ঠিক আছে। তো ইউজিং বাউন্ডারি কন্ডিশন, y of L equal to 0, we get কত পাবো? ওটা তো জিরো হয়ে যাচ্ছে, মানে এই পাশটা জিরো, ইকুয়াল টু সি এল মাইনাস ল্যামডা ইন্টু ইন্টিগ্রেশন জিরো টু এল এল মাইনাস টি ওয়াই টি ডিটি, এই আসছে, ওকে। সো এখান থেকে আরামসে আমরা সির ভ্যালুটা বের করে নিতে পারবো। সি ইকুয়াল টু ল্যামডা বাই এল ইন্টিগ্রেশন জিরো টু এল এল মাইনাস টি ওয়াই টি ডিটি, ওকে। এবার এই যে সির ভ্যালু, এই সির ভ্যালু আমরা ইকুয়েশনে নয়, ওই যে জায়গাটা আমরা বাউন্ডারি কন্ডিশনের ওই ভ্যালুটা ইউজ করলাম তার আগের লাইনে বসাবো। সো পুট দি ভ্যালু অফ সি, উই গেট সির ভ্যালুটা জাস্ট বসিয়ে দিচ্ছি, দিলে আমরা কি পাচ্ছি, এবার ক্যালকুলেশন, y of x equal to x lambda by L integration 0 to L minus t y of t dt minus lambda integration 0 to x minus t y t dt, ঠিক আছে, ওকে। সো y of x equal to x lambda by L ইন্টিগ্রেশন 0 to এলটাকে আমরা দুভাগে ভাঙছি, একটা 0 to আগের বার যেমন ভেঙেছিলাম, একটা 0 to x কি কারণে ভাঙছি নিশ্চয়ই বুঝতেই পারছেন, যে ওই পার্টটার সঙ্গে কম্বাইন করবো তাই, এবং কার্নেলটাকে ওই ফরম্যাটে আনবো, প্লাস ইন্টিগ্রেশন আর একটা x to L L মাইনাস টি ওয়াই টি ডিটি, এই হলো দুটো পার্ট, আর একটা মাইনাস ল্যামডা ইন্টিগ্রেশন 0 to x মাইনাস টি ওয়াই টি ডিটি, এই আসছে। এবার আমরা ওই পার্ট দুটোকে একসাথে যদি করি, তার আগে আমাদেরকে ইন্টিগ্রেশনগুলোকে মিশিয়ে নিতে হবে, এই পার্টগুলোকে সামনের থেকে নিয়ে যেতে হবে ওখানে, আচ্ছা যাই হোক। সো ওয়াই অফ এক্স ইকুয়াল টু ইন্টিগ্রেশন 0 to x lambda x L minus t by L minus lambda into x minus t, এটা হলো একটা পার্ট 0 to x এর জন্যে y t dt প্লাস ইন্টিগ্রেশন x to L x lambda by L minus t y t dt, ওকে। এবার এই পার্টটাকে, সামনের পার্টটাকে একটু ক্যালকুলেশন করে সিম্পলিফিকেশন করে যেটা আসবে সেটা লিখবো, ওকে। সো স্ক্রল করে নিই। সো আলটিমেটলি যেটা আসতে চলেছে y অফ x ইকুয়াল টু ল্যামডা ইন্টু ইন্টিগ্রেশন 0 to x, পার্টটা আসছে এক্স এল মাইনাস এক্স টি মাইনাস এক্স এল প্লাস টি এল বাই এল ইন্টু ওয়াই টি ডিটি প্লাস ল্যামডা ইন্টু ইন্টিগ্রেশন 0 to নয় এক্স টু এল এক্স ইন্টু এল মাইনাস টি বাই এল ওয়াই টি ডিটি এবার জাস্ট সামনের পার্টটা কেটে কুটে গিয়ে y of x equal to lambda 0 to x t
L minus x by L yt dt plus lambda into x to L x L minus t L yt dt এটা আসছে। তাহলে এটাকে আমরা ওই একটা ইন্টিগ্রেশনে কনভার্ট করছি, y of x equal to lambda into integration 0 to L 0 to L একবারে দিচ্ছি k of xt yt dt where k of xt ইকুয়াল টু দুটো কার্নেল রয়েছে, একটা হচ্ছে টি ইন্টু এল মাইনাস এক্স, টি ইন্টু এল মাইনাস এক্স বাই এল, আর একটা হচ্ছে এক্স ইন্টু এল মাইনাস টি বাই এল। কখন কোনটা কাজ করে? যখন জিরো থেকে ভ্যালুটা এক্সের মধ্যে লাই করে আর যখন এক্স থেকে ভ্যালুটা টির মধ্যে লাই করে, এই এক্স থেকে ভ্যালুটা এল এর মধ্যে লাই করে, এই দু জায়গায় এই দুটো কার্নেল কাজ করছে, তাহলে আমরা উপরের ইকুয়েশনটা পেয়ে যাব। ওকে, সো এই হচ্ছে প্রবলেমটা। এবার এরপর আমরা আরেকটা সেম টু সেম প্রবলেম আমি অ্যাজ এ হোমওয়ার্ক দিচ্ছি। obtain the integral equation corresponding to the boundary value problem. To the boundary value problem, d square u by dx square plus lambda u equal to x, সাথে দেয়া আছে u of 0 equal to 0 and u of 1 equal to 0, এটা বাউন্ডারি ভ্যালু হিসাবে আমাদেরকে প্রোভাইড করা আছে। ওকে, দেন আরেকটা প্রবলেম বলছি, নেক্সট পেজ সেভ করে নিই। Next problem, transfer the BVP boundary value problem d square y by dx square plus y equal to x, y of 0 equal to 0, y dashed 1 equal to 0 to an integral equation, ওকে, সো এটাও একই রকম বাউন্ডারি ভ্যালু প্রবলেমকে একইভাবে কনভার্ট করতে হবে, একই রকম পার্টস। এবার এটা আমি বাড়ির কাজ দিয়ে দিচ্ছি। আমি আজকে আরেকটা টাইপের প্রবলেম দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে আমরা যেটা শিখেছি এতক্ষণ ধরে, সেটা হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশনকে ইন্টিগ্রাল ইকুয়েশনে কনভার্ট করা। আমি বলেছি এই ক্লাসের মধ্যেই যে ইন্টিগ্রাল ইকুয়েশনকেও ডিফারেনশিয়াল ইকুয়েশনে কনভার্ট করা যায়। সো এবার আমরা সেটাই দেখব যে ইন্টিগ্রাল ইকুয়েশনকেও ডিফারেনশিয়াল ইকুয়েশনে কনভার্ট করা যায়, তার যে নমুনা, সেই নমুনাগুলোও দেখব। সো প্রথমে হেডিং করে নিচ্ছি, কনভার্সন অফ ইন্টিগ্রাল ইকুয়েশন ইনটু IVP
ইন্টিগ্রাল ইকুয়েশনকে আমরা ইনিশিয়াল ভ্যালু প্রবলেমে কনভার্ট করব কি হবে। ওকে, সো অবশ্যই এক্ষেত্রে আমাদের ভোল্টেরা টাইপ ইন্টিগ্রাল ইকুয়েশন দিতে হবে, কারণ আমরা দেখেছি ইনিশিয়াল ভ্যালু প্রবলেম থেকে আমরা ভোল্টেরা টাইপে গেছিলাম। তা দেখা যাক। তো প্রথমে আমরা যেটা করব, আমি একটা কোশ্চেন টুকছি। কোশ্চেনটা হয়তো আগের দিন করা, যে ডিরাইভ দি integral equation from the differential equation y double dash x minus sin x y dash x plus e to the power x y x equal to x, where y of 0 equal to 1 and y dash 0 equal to 1। এটা একটা ইনিশিয়াল ভ্যালু প্রবলেম। এই ইনিশিয়াল ভ্যালু প্রবলেম থেকে কিভাবে আমরা ইন্টিগ্রাল ইকুয়েশনে যেতে হয় সেটা আমরা জানি, এবং ইন্টিগ্রাল ইকুয়েশন যেটা, এই অঙ্কটা মনে হয় আগের দিন হয়েছিল, যেটা বেরিয়েছিল, যদি না হয়ে থাকে আপনারা করেও নিতে পারবেন। সেই উত্তরটা আমি একবারে লিখছি, কারণ এই পার্টটা আগের দিনের কাজ। আমরা আজকে কনভার্স পার্টটা দেখব। সো একটা ভোল্টের ইন্টিগ্রাল ইকুয়েশন অফ সেকেন্ড কাইন্ড বেরোবে। y of x equal to x cube by 6 minus x plus 1 plus integration 0 to x minus x minus t e to the power t plus cos t plus sin t yt dt। এই যে ভোল্টারা ইন্টিগ্রাল ইকুয়েশন অফ সেকেন্ড কাইন্ড, এটা বেরিয়েছে। এবার আমরা এখান থেকে ওই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে রিকভার করব কীভাবে, সেটাই আমাদের আজকের এই পার্টের কাজ। তো আমরা কীভাবে রিকভার করব, তার জন্য আমাদেরকে কী করতে হবে, ডিফারেন্সিয়েট করতে হবে। দেখুন, ওটা ইন্টিগ্রেশন করে করে এসেছি, এটা ডিফারেন্সিয়েশন করে করে যেতে হবে। সো ডিফারেন্সিয়েটিং ইট, with respect to x we get, আচ্ছা যদি আমরা ডিফারেন্সিয়েট করি তো প্রথমেই কি পাবো, y ড্যাশ x ইকুয়াল টু এক্স স্কোয়ার বাই 2 মাইনাস 1 প্লাস ডিডি এক্স অফ ইন্টিগ্রেশন 0 টু এক্স মাইনাস এক্স মাইনাস টি। আশা করি বুঝতে পেরে গেছেন, যেখানে লিবনিজ রুল যেটা ছিল সেই লিবনিজ রুলটা কাটবে। আমরা আগের দিন দুটো টুলস শিখেছিলাম, আমি বলেছিলাম এই টুলস দুটো আমাদের কাজে লাগবে। একটা হলো ওই মাল্টিপল ইন্টিগ্রেশনকে কীভাবে একটা সিঙ্গেল ইন্টিগ্রেশনে কনভার্ট করতে হয়, আর একটা হচ্ছে ওই লিবনিজ রুল ফর ডেরিভেটিভ। সো লিবনিজ রুল ফর ডেরিভেটিভটা লাগছে এইখানে কাজে, যেখানে আমরা ইন্টিগ্রাল ইকুয়েশন থেকে ব্যাকে ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে রিকভার করছি, আর মাল্টিপল ইন্টিগ্রাল থেকে সিঙ্গেল ইন্টিগ্রালে কনভার্সনটা লাগছে ও ক্ষেত্রে, যেখানে আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশন থেকে ইন্টিগ্রাল ইকুয়েশনে আসছি। ওকে, সো তাহলে y ড্যাশ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার বাই 2 মাইনাস 1। এবার যদি আমরা এটাকে লিবনিজ রুল দিয়ে ভাঙি, 0 টু এক্স ডেল ডেল এক্স, এক্স যা ছিল তাই, প্লাস কস টি প্লাস সাইন টি yt dt প্লাস লিবনিজ রুল অনুযায়ী ভাঙলে যেটা আসবে, ই টু দি পাওয়ার এক্স বসবে, এক্স এক্স মাইনাস এক্স, টির জায়গায় এক্স বসছে, এক্স মাইনাস এক্স ই টু দি পাওয়ার এক্স প্লাস কজ এক্স প্লাস সাইন এক্স y of x ddx of x minus x minus 0, 0 বসবে, e to the power 0 plus cos 0 plus sin 0
y of 0 ddx of 0 এই আসবে লিবনিজ রুল। ওকে, সো আমি একবার লিখে দিচ্ছি যে লিবনিজ রুলটা কি ছিল। রুলটা ছিল এরকম, ddx অফ ইন্টিগ্রেশন gx টু hx, gx টু hx, f of xt, f of xt dt, f of xt dt equal to integration gx to hx partial derivative with respect to x যেটা আছে সেটা f of xt dt প্লাস f of x t জায়গায় আপার লিমিট যেটা আমরা বসিয়েছিলাম x dh dx আপার লিমিটের ডেরিভেটিভ মাইনাস t জায়গায় লোয়ার লিমিট gx যেটা আমরা পরে বসালাম 0 dg dx। এই হচ্ছে আমাদের ওই লিবনিজ রুল, যে রুলটা আমরা বলছিলাম। ওকে, সো এবার এটাকে যদি কন্টিনিউ করা হয় তো আলটিমেটলি দেখা যাক, কন্টিনিউ করলে যেটা আসছে y ড্যাশ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার বাই 2 মাইনাস 1 প্লাস পার্শিয়াল ডেরিভেটিভ 0 টু এক্স মাইনাস ই টু দি পাওয়ার টি মাইনাস প্লাস কস টি, এইটা ওয়াই টি ডিটি প্লাস সাইন এক্স ওয়াই এক্স। সো ওয়াই ড্যাশ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার বাই 2 মাইনাস 1 মাইনাস ইন্টিগ্রেশন 0 টু এক্স ই টু দি পাওয়ার টি প্লাস কস টি ওয়াই টি ডিটি প্লাস ওয়াই এক্স সাইন এক্স। ওকে, সো এবার আমরা যদি এক্স ইকুয়াল টু 0 তে দেখি, অ্যাট এক্স ইকুয়াল টু 0 we obtain y dash 0 equal to 1, y dash 0 equal to minus 1, y dash 0 যদি আমরা বের করি তো y dash 0টা দিচ্ছে -1। তো এবার আমরা যদি ডবল ডেরিভেটিভ বের করি, মানে আরেকবার ডেরিভেটিভ আমাদের করতে হবে, ডবল ডেরিভেটিভ যদি করি, এখানে আর ধরবে না, এটা সেভ করি, কারণ আমাদের যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা ছিল সেটা কিন্তু ডবল ডেরিভেটিভের ডিফারেন্সিয়াল ইকুয়েশন ছিল, এবং আমরা লাস্ট যেটা বের করেছি y ড্যাশ 0 ইকুয়াল টু -1, ওটা কিন্তু আমাদের একটা ইনিশিয়াল কন্ডিশন ছিল, ইনিশিয়াল ভ্যালু প্রবলেম। সেকেন্ড ডিফারেন্সিয়েট যদি আমরা করে দিই, সো y ডবল ড্যাশ এক্স ইকুয়াল টু x মাইনাস ডিডি এক্স অফ ইন্টিগ্রেশন 0 টু এক্স ই টু দি পাওয়ার টি প্লাস কস টি ই টু দি পাওয়ার টি কস টি ওয়াই টি ডিটি প্লাস ডিডিটি অফ ডিডিটি না ডিডি এক্স অফ ওয়াই এক্স সাইন এক্স, ওয়াই এক্স সাইন এক্স। আচ্ছা, তাহলে ওয়াই ডবল ড্যাশ এক্স ইকুয়াল টু এক্স মাইনাস, এবার এটাকে লিবনিজ রুলে ভাঙতে হবে, 0 টু এক্স ডেল ডেল এক্স অফ ই টু দি পাওয়ার টি প্লাস কস টি ওয়াই টি ডিটি, এই পোর্শনটা থাকবে। ওকে, এরপরে প্লাস এক্স বসবে ই টু দি পাওয়ার এক্স প্লাস কস এক্স ইন্টু ওয়াই এক্স ইন্টু ডিডি এক্স অফ আপার লিমিট এক্স মাইনাস ই টু দি পাওয়ার 0 কস 0 ওয়াই 0 ডিডি এক্স অফ লোয়ার লিমিট 0 এই প্লাস ওয়াই এক্স কস এক্স, এই আসছে। ওকে, সো এবার আমরা ওয়াই না, এখানে তো ইউভি রুল, আর একটা আসবে ওয়াই ড্যাশ এক্স সাইন এক্স। তো কাজ প্রায় শেষ, এবার জাস্ট উপরেরগুলো ক্যালকুলেশন। ওয়াই ডবল ড্যাশ এক্স ইকুয়াল টু এক্স মাইনাস ই টু দি পাওয়ার এক্স ওয়াই এক্স মাইনাস কস এক্স ওয়াই অফ এক্স প্লাস কস এক্স ওয়াই অফ এক্স প্লাস ওয়াই ড্যাশ এক্স সাইন এক্স।
তো এখানে একটা পার্ট কেটে যাচ্ছে, তো ওয়াই ডবল ড্যাশ এক্স ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই এক্স ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই ড্যাশ এক্স সাইন এক্স, যেটা আমাদের আসার কথা ছিল। দেখুন সাইড চেঞ্জ করলে চলেই আসছে, ওয়াই ডবল ড্যাশ এক্স ইকুয়াল টু ওয়াই ডবল ড্যাশ এক্স মাইনাস মাইনাস ওয়াই ড্যাশ ওয়াই ড্যাশ ওয়াই ড্যাশ এক্সকে ওয়াই ড্যাশ লিখছি, ওয়াই ড্যাশ বাই এক্স সাইন এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স ওয়াই ইকুয়াল টু এক্স। এটা এবার আমাদের এখানে এইটার ভিতরে কিন্তু কোনো ভ্যালু বসানোর কথা নেই, ঠিক আছে, কারণ আমাদের যে দুটো ইনিশিয়াল কন্ডিশন, সেই ইনিশিয়াল কন্ডিশন দুটো অলরেডি বেরিয়ে গেছে, একটা ওয়াই অফ জিরো ইকুয়াল টু ওয়ান আর একটা ওয়াই ড্যাশ জিরো ইকুয়াল টু মাইনাস ওয়ান, দুটো ইনিশিয়াল কন্ডিশন কিন্তু বেরিয়ে গেছে। তো আজকে তাহলে কিন্তু আমরা দেখলাম যে ইনিশিয়াল ভ্যালু প্রবলেমগুলোকে যেমন বাউন্ডারি ইনিশিয়াল ভ্যালু প্রবলেম এবং বাউন্ডারি ভ্যালু প্রবলেমগুলোকে যেমন আমরা ইন্টিগ্রাল ইকুয়েশনে কনভার্ট করতে পারি, ঠিক সেম টু সেম ভাবে কিন্তু আমরা ইন্টিগ্রাল ইকুয়েশনগুলোকে উল্টোভাবে কিন্তু ওয়াই জিরো ওয়ানটা আপনি একদম প্রথম মানে যে আমরা যে অঙ্কটা ঢুকেছিলাম, অঙ্কের তো ফার্স্ট পার্টটা আমি করিনি, ফার্স্ট পার্টটা তো আমাদের আগের দিনের ইনিশিয়াল ভ্যালু থেকে ভোল্টেরা ইন্টিগ্রাল ইকুয়েশন, ওই ভোল্টেরা ইন্টিগ্রাল ইকুয়েশনের ভিতরে এক্স ইকুয়াল টু জিরো পুট করুন, দেখুন ওয়াই ইকুয়াল টু ওয়ান চলে আসবে, ওইখান থেকে ইনিশিয়ালটা। সো আমরা কনভার্সটাও দেখলাম যে কনভার্স ভোল্টেরা ইন্টিগ্রাল ইকুয়েশনগুলোকে কিন্তু আমরা কনভার্ট করতে পারছি আমাদের যে ইনিশিয়াল ভ্যালু প্রবলেমে কনভার্ট করতে পারছি।